নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, 2026 সালের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। তাই সাবধান, এই গ্রহণ কোনো সাধারণ সূর্যগ্রহণ হবে না। এটি এমন একটি দিন হবে যখন সূর্য আকাশে উপস্থিত থাকবে, কিন্তু তার আলো পৃথিবীতে পৌঁছাবে না। দিনের আলো হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে এবং এই দৃশ্যটি বেশ স্পষ্ট হবে। শাস্ত্র অনুসারে যখনই এই ধরনের উল্লেখযোগ্য স্বর্গীয় পরিবর্তন ঘটে, তখন এটি সরাসরি মানুষের জীবন এবং ভাগ্যের সাথে সম্পর্কিত। অতএব মা, বোনেরা এবং আমার প্রিয় ভক্তরা, এই দিনটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না, কারণ এই গ্রহণ লক্ষ লক্ষ মানুষের জীবনে গভীর পরিবর্তন আনবে। এই সূর্যগ্রহণটি শনির রাশি হিসেবে বিবেচিত কুম্ভ রাশিতে ঘটবে। যখন সূর্য শনির ঘরে প্রবেশ করে এবং গ্রহণ করে, তখন জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অত্যন্ত শক্তিশালী সংমিশ্রণ তৈরি হয়। এই সংমিশ্রণটি তাৎক্ষণিকভাবে বছরের পর বছর দারিদ্র্য দূর করতে পারে এবং হঠাৎ করে বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল বয়ে আনতে পারে। এই কারণেই গ্রহণকে মহাসূর্যগ্রহণ বা মহাসূর্যগ্রহণ বলা হচ্ছে। এই গ্রহণটি কারো কারো জন্য পরীক্ষা হবে, তবে অন্যদের জন্য আশীর্বাদ হবে। শাস্ত্রে বলা হয়েছে যে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন প্রথমে বিষ বেরিয়েছিল, তারপর অমৃত। একইভাবে এই সূর্যগ্রহণ প্রথমে অশান্তি সৃষ্টি করবে, কিন্তু পরে অমৃত বর্ষণ করবে। সূর্যদেব এবং শনি উভয়ের আশীর্বাদে 6টি নির্দিষ্ট রাশির ওপর এই অমৃত বর্ষিত হবে। এই 6টি রাশি ধন, খ্যাতি, মর্যাদা এবং আরামের বন্যা অনুভব করবে। যারা বছরের পর বছর ধরে সংগ্রাম করেছেন, তারা হঠাৎ সাফল্য পাবেন। ঋণগ্রস্ত অনেকেই মুক্ত হবেন এবং অনেকেই তাদের স্বপ্নের বাইরেও তাদের ঘরে সুখ অনুভব করবেন। তবে ভক্তরা, দয়া করে মনে রাখবেন যে গ্রহণের সময়টি যতটা শক্তিশালী, ততটাই সংবেদনশীল। যারা অধর্ম, মিথ্যা, প্রতারণা এবং অসততার পথে চলেন, এই গ্রহণ ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে। তবে যারা সত্য, সততা এবং ভক্তির পথে চলেন, তাদের জন্য এই সময়টি একটি স্বর্ণযুগের সূচনা করতে পারে। গ্রহণের সময় মহাবিশ্বের দরজা খুলে যায় এবং এই সময় সম্পাদিত আধ্যাত্মিক অনুশীলন বহুগুণ ফল দেয়। তাই আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই 6টি রাশির মধ্যে এমন একটি রাশি আছে যা হঠাৎ করে উল্লেখযোগ্য আর্থিক লাভ পাবে। তবে যদি তারা গ্রহণের সময় একটি ছোট ভুল করে, তাহলে সেই সম্পদ তাদের হাতের মুঠোয় আসার সাথে সাথেই চলে যাবে। আমি আপনাকে বলবো কোন রাশির চিহ্ন এবং সেই ভুলটি পড়ে। এছাড়াও মনে রাখবেন যে গ্রহণের মুক্তির সময় সঠিক মন্ত্র জপ করলে কেবল আপনার ভাগ্যই নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যও উন্নত হতে পারে। এমন কাকতালীয় ঘটনা কয়েক বছরে একবার ঘটে এবং যারা এই সুযোগটি গ্রহণ করে, তারা ইতিহাস তৈরি করে। তাই এখন সময় এসেছে সেই 6টি ভাগ্যবান রাশি সম্পর্কে জানার, যাদের ঘরে 17 ফেব্রুয়ারি 2026 সালের পরে কুবেরের ধন আসবে। প্রথম রাশি যে ধন সম্পদে বর্ষিত হবে, তা হল মেষ রাশি। মেষ রাশি, মনোযোগ দিয়ে শুনুন। এই সূর্যগ্রহণ লাভের ঘরে ঘটছে এবং জ্যোতিষশাস্ত্রে লাভের ঘরকে উপার্জন, আয়, ইচ্ছাপূরণ এবং আকস্মিক সম্পদের স্থান হিসাবে বিবেচনা করা হয়। এর সহজ অর্থ হল 17 ফেব্রুয়ারি পরে আর্থিক কষ্ট শব্দটি আপনার জীবন থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে। যারা বছরের পর বছর ধরে আর্থিক কষ্টের মুখোমুখি হচ্ছেন, যারা বেঁচে থাকার জন্য টাকা ধার করেছেন এবং যারা এখনও তাদের কঠোর পরিশ্রমের প্রকৃত ফল দেখতে পাননি, তাদের জন্য এই সময়টি আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। যদি আপনার কোনো সরকারি কাজ বছরের পর বছর ধরে ঝুলে থাকে, যদি আপনার ফাইলগুলি অফিসে ধুলো জমে থাকে, যদি বারবার ঘুরেও আপনি কোনো সমাধান খুঁজে না পান, তাহলে এখনই প্রস্তুত থাকুন। গ্রহণের পরে আপনি এমন সুসংবাদ পেতে চলেছেন যা আপনার চোখে জল আনবে। তবে সেই অশ্রু আনন্দের হবে, দুঃখের নয়। আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে যাবে। আপনি এমনকি পার্শ্ব আয়ের সুযোগও খুঁজে পেতে পারেন। কোনো পুরানো বন্ধু হঠাৎ কোনো প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে পারে, অথবা আপনি এমন একটি ব্যবসা শুরু করতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময়টি আরও শুভ। তারা একটি বড় অর্ডার পেতে পারে, একটি বিদেশি চুক্তি হতে পারে, একটি বড় কোম্পানির সাথে একটি চুক্তি জাল হতে পারে। প্রাথমিকভাবে আপনি হয়তো ভাবতে পারেন যে এটি সবই একটি স্বপ্ন, কিন্তু ধীরে ধীরে যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে গ্রহের গতি সত্যিই পরিবর্তিত হয়েছে। তবে মেষ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গ্রহণের সময় আপনার কালো পোশাক পরা এড়ানো উচিত। এই সহজ নিয়ম ভঙ্গ করা আপনার কাজ নষ্ট করতে পারে। তদুপরি গ্রহণের দিন কারো সাথে ঝগড়া করা এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব শান্ত থাকুন। এটি করলে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে খুলে যাবে। এখন আরেকটি ভাগ্যবান রাশির দিকে এগিয়ে যাওয়া যাক, বৃষ।
বৃষ রাশির জন্য এই সূর্যগ্রহণ দশম ঘরে, কর্মের ঘরে ঘটবে। দশম ঘরকে কেরিয়ার, খ্যাতি, মানসিক স্বাস্থ্য এবং জীবনের দিক নির্দেশনার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এর স্পষ্ট অর্থ হল আপনার জীবন এখন দ্রুত এগিয়ে চলেছে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। আপনার উপর একটি বড় দায়িত্ব অর্পণ করা হতে পারে। আপনার বস এবং সিনিয়ররা খুশি হবেন এবং আপনার প্রশংসা করবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে বেকার থাকেন এবং চাকরি খুঁজছেন তাহলে আপনাকে আর এদিক ওদিক ঘোরাফেরা করতে হবে না। গ্রহণের পর আপনার কাছে কাজ আসবে। আপনার পুরনো পরিচিত কেউ ফোন করতে পারে, হঠাৎ ইন্টারভিউয়ের ডাক আসতে পারে, যার ফলে আপনার চাকরি হয়ে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সময়। যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলে গ্রহণের পরের সময়টি খুবই শুভ। যারা শেয়ার বাজার, ব্যবসা বা অন্য কোনো ধরনের বিনিয়োগে আগ্রহী তাদের জন্য এটি একটি বড় লাভ হতে পারে। তবে সাবধানতার কথা বলা প্রয়োজন। লোভী হবেন না এবং আপনার সমস্ত সঞ্চয় এক জায়গায় বিনিয়োগ করুন। যদি আপনি ভেবেচিন্তে পরিকল্পিত পদক্ষেপ নেন তাহলে আপনার স্পর্শ করা মাটিও সোনায় পরিণত হবে। বৃষ রাশির জন্য একটি বিশেষ প্রতিকার হল গ্রহণ শেষ হওয়ার পরে একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দান করা। এটি নিশ্চিত করবে যে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ অব্যাহত থাকবে। এবার তৃতীয় রাশি সম্পর্কে কথা বলা যাক, যা সম্পর্কে আমি শুরুতেই সতর্ক করেছিলাম। এই রাশি হল মিথুন। মিথুন রাশির জাতকরা খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এই গ্রহণ ভাগ্যের ঘরে ঘটছে। ভাগ্যের ঘর মানে ভাগ্যের ঘর। এর অর্থ হল ভাগ্য আপনার পক্ষে থাকবে। আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে। যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন যা দীর্ঘদিন ধরে শোধ করা হয়নি তাহলে সেই টাকা ফেরত পাওয়া যেতে পারে। যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকে তাহলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কোটিপতি হওয়ার পথে আছেন, তবে একটি বড় বিপদ আসছে। আপনার কথা নিয়ন্ত্রণ করতে হবে। গ্রহণের প্রভাব আপনার কথা কঠোর করে তুলতে পারে। আপনি আপনার কাছের কাউকে, আপনার সঙ্গীকে বা পরিবারের কোনো সদস্যকে এমন কিছু বলতে পারেন যা সম্পর্ক ভেঙে দিতে পারে এবং আপনার পরিকল্পনা নষ্ট করতে পারে। অতএব 17 ফেব্রুয়ারি যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন। চুপ থাকাই আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান হবে। আপনি যত কম কথা বলবেন তত বেশি আয় করবেন। আপনি যদি আপনার রাগ নিয়ন্ত্রণ করেন তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। এবার চতুর্থ রাশি সম্পর্কে কথা বলা যাক। এই রাশির জাতক হল সিংহ। সিংহ রাশির অধিপতি হিসেবে সূর্যদেবকে বিবেচনা করা হয় এবং যখন গ্রহণ ঘটে তখন এই রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তবে চিন্তার কোনো কারণ নেই। এর প্রভাব নেতিবাচকের চেয়ে ইতিবাচক বেশি হবে। এই গ্রহণ আপনার জীবনকে সমস্ত অপবিত্রতা থেকে পরিষ্কার করবে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা আপনার পিছনে ছিল, যারা গোপনে আপনাকে আক্রমণ করেছিল, তারা এখন প্রকাশ পাবে এবং আত্মসমর্পণ করবে। আদালতের মামলায় আপনি বিজয়ী হবেন। দীর্ঘদিন ধরে চলমান কোনো মামলা আপনার পক্ষে সমাধান হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিদেশ থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন, যদি আপনি আমদানি রপ্তানি করেন বা বিদেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা করতে চান, তবে এটি আপনার জন্য একটি সোনালী সময়। সিংহ রাশির জাতকদের গ্রহণের সময় মানসিকভাবে ক্রমাগত সূর্য মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি আপনার জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে এবং নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে। এখন পঞ্চম রাশিতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ নোট। সূতককাল গ্রহণের প্রায় 12 ঘন্টা আগে শুরু হয়। এর অর্থ হল 17 ফেব্রুয়ারি গ্রহণের আগে 16 ফেব্রুয়ারি রাতে সূতককাল শুরু হবে। এই সময় মন্দির পরিদর্শন এবং মূর্তি পূজা নিষিদ্ধ বলে বিবেচিত হবে, কিন্তু মানসিক জপ নিষিদ্ধ নয়। প্রকৃতপক্ষে সূতক সময়কালে জপ 100 গুণ বেশি ফল দেয়। ঘুমিয়ে বা অলস কথা বলে এই সময় নষ্ট করবেন না। আপনার মন ঈশ্বরের ওপর কেন্দ্রীভূত করুন। এবার পঞ্চম ভাগ্যবান রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই রাশি হল তুলা। তুলা রাশির জন্য এই সূর্যগ্রহণ পঞ্চম ঘরে ঘটছে। পঞ্চম ঘরকে বুদ্ধিমত্তা, প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ঘর হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহণের প্রভাবে আপনার বুদ্ধি এতটাই তীক্ষ্ণ হবে যে আপনি অর্থ উপার্জনের উপায় খুঁজে পেতে পারেন। আপনি যদি শেয়ার বাজার, ব্যবসা বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ উদ্যোগের সাথে জড়িত থাকেন তাহলে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে আপনার অর্থ কোথায় বিনিয়োগ করবেন সে সম্পর্কে আগাম ইঙ্গিত দেবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি লটারি জিততে পারেন অথবা বহুগুণে পুরনো বিনিয়োগের প্রতিদান পেতে পারেন। প্রেমের সম্পর্ক মধুর হয়ে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সমাধান হবে।
এই গ্রহণ সন্তান ধারণ করতে ইচ্ছুকদের জন্যও সুসংবাদ বয়ে আনতে পারে। তুলা রাশির জাতকদের সতর্ক থাকা উচিত যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাকে অপমান করা বা কোনো প্রাণীকে হয়রানি করা উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী ক্রোধিত হতে পারেন। এবার ষষ্ঠ এবং শেষ রাশির কথা বলা যাক, যা এই গ্রহণের সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে, কুম্ভ। কুম্ভ রাশির জন্য এই গ্রহণ আপনার নিজের রাশিতে ঘটছে। সূর্য এবং শনি আপনার নিজের ঘরে মিলিত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ রাজযোগ। আপনার ব্যক্তিত্ব একটি অসাধারণ ক্যারিশমা প্রকাশ করবে। লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে। লোকেরা আপনার পরামর্শকে মূল্য দেবে। আপনি চাকরি, ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রেই লাভবান হবেন। টাকা বৃষ্টির মতো ঝরবে। লক্ষ্মীর আগমন সকল দিক থেকে হবে। আপনি যদি নতুন উদ্যোগ শুরু করতে চান তাহলে 17 ফেব্রুয়ারির পরের সময়কাল খুবই শুভ। শুধু মনে রাখবেন, অহংকার এড়িয়ে চলুন। শনিদেব অহংকার পছন্দ করেন না। যদি আপনি অর্থ পাওয়ার পর অহংকারী হয়ে পড়েন, তবে তা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যাবে। নম্র থাকুন এবং দানশীলতা চালিয়ে যান। এবার আরেকটি রাশির কথা বলা যাক, বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতকরা উন্নত পারিবারিক জীবন অনুভব করবে। বাড়িতে শান্তি এবং সুখ বৃদ্ধি পাবে। যানবাহন বা সম্পত্তি কেনার সুযোগ থাকবে। আপনি দীর্ঘদিন ধরে আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন, তবে গ্রহণের পরে আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিকাশ সম্ভব হবে। আপনার কর্মজীবন এবং ব্যবসায়েও অগ্রগতি দেখতে পাবেন। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পাবেন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে সাফল্যের পথ খুলে যাবে। আপনার প্রতি সোমবার একটি পিপল গাছের নিচে জল উৎসর্গ করা উচিত। এখন আমি একটি শক্তিশালী প্রতিকার সম্পর্কে কথা বলি, যা সমস্ত রাশির মানুষেরাই করতে পারে। গ্রহণ শেষ হবার পরে স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন। একটি তামার পাত্রে জল ভরে নিন। কিছু গঙ্গা জল, লাল চন্দন, লাল ফুল এবং কয়েকটি গমের দানা যোগ করুন। সূর্য দেবতাকে এই জল অর্পণ করুন এবং মানসিকভাবে আপনার ইচ্ছা প্রকাশ করুন। এছাড়াও গ্রহণের সময় একটি নারকেল নিন এবং আপনার মাথায় 7 বার আঘাত করুন। গ্রহণ শেষ হওয়ার পরে প্রবাহিত জলে নারকেল ডুবিয়ে দিন। এতে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। মনে রাখবেন, পাত্রটি খালি এবং পরিষ্কার হলেই অমৃতপূর্ণ হতে পারে। আপনার মনকে ঈর্ষা, ঘৃণা এবং নেতিবাচকতা থেকে মুক্ত রাখুন। তবেই ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে পৌঁছাবে এবং এই সূর্যগ্রহণ আপনার জীবনকে সত্যিকার অর্থে বদলে দেবে। মনে রাখবেন, এই সুযোগটি প্রায়শই আসে না। এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বিশেষ ঘটনা যা শতাব্দী আগে ঘটেছিল। গ্রহগুলি তাদের গতিপথ পরিবর্তন করেছে। আকাশের শক্তিগুলি সক্রিয় হয়েছে। এখন একমাত্র প্রশ্ন হলো, আপনি কি এই পরিবর্তনটি মেনে নিতে প্রস্তুত? আপনি কি আপনার পুরানো দুঃখ, পুরানো বঞ্চনা এবং পুরানো ব্যর্থতাগুলি পিছনে ফেলে আসতে প্রস্তুত? আপনি কি আপনার দরজায় কড়া নাড়ছে এমন সমৃদ্ধি এবং সুখকে আলিঙ্গন করতে প্রস্তুত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করার সংকল্প করুন। আপনার উপস্থিতি নিবন্ধন করুন এবং মন্তব্যে জয় সূর্যদেব লিখুন, যাতে মহাবিশ্বে এই সংকেত পৌঁছায় যে আপনি এই মহান রূপান্তরের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। যখন আপনি কথায় আপনার বিশ্বাস প্রকাশ করেন, তখন এটি বহুগুণ শক্তিশালী হয়ে ওঠে। এবং যদি আপনার কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে, তবে তাদের আটকে রাখবেন না। নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, যাতে আপনি বিভ্রান্তি থেকে মুক্ত হন এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন। দয়া করে এই বার্তাটি আপনার বন্ধু, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যাদের রাশিচক্রের চিহ্ন উল্লেখ করা হয়েছে। সম্ভবত আপনার বার্তাটি কারোর জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। আর মনে রেখো, যখন আমরা অন্যদের জন্য ভালো করি, তখন ঈশ্বর নিজেই আমাদের জন্য আরও ভালোর ব্যবস্থা করেন। এখনই তোমার দৈনন্দিন রুটিন উন্নত করা শুরু করো। তামসিক ও নেশাকর পদার্থ থেকে দূরে থাকো। সাত্ত্বিক ও বিশুদ্ধ খাবার খাও। তোমার চিন্তা শুদ্ধ রাখো এবং যতটা সম্ভব সময় ভগবানকে স্মরণে ব্যয় করো। কারণ যখন মন শুদ্ধ থাকে, তখন ভাগ্যও শুদ্ধ থাকে। 17 ফেব্রুয়ারির সূর্য তোমার জীবনে নতুন আলো আনবে। এই আলো তোমার অন্ধকার দূর করবে। এই আলো তোমার জীবনকে নতুন আশা, নতুন শক্তি এবং নতুন উৎসাহে ভরিয়ে দেবে। এই দিনটি তোমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হোক। ভক্তরা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই সূর্যগ্রহণ তোমার এবং তোমার পরিবারের জন্য শুভ হোক। তোমার ঘর, সম্পদ, সমৃদ্ধি, সুখ এবং শান্তিতে ভরে উঠুক। তুমি এগিয়ে যাও। তোমার অগ্রগতি দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ হোক। ভক্তরা, মনোযোগ সহকারে শোনো। 17 ফেব্রুয়ারির সূর্যগ্রহণ কেবল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়, এটি প্রকৃতি এবং মহাবিশ্বের মধ্যে একটি গভীর রূপান্তর।
অনেকেই জিজ্ঞাসা করছেন এই সূর্যগ্রহণ কোথায় দৃশ্যমান হবে এবং কোথায় দৃশ্যমান হবে না। তাই আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করব, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। প্রথমে বুঝতে হবে যে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এর অর্থ হল চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে না, পরিবর্তে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দেখা যাবে। এই কারণেই এটিকে আগুনের বলয়ও বলা হয়। এই ঘটনাটি খুবই বিরল এবং খুব কম জায়গা থেকেই দৃশ্যমান। এখন আসুন আলোচনা করা যাক কোথায় এই সূর্যগ্রহণ স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এই গ্রহণটি মূলত পৃথিবীর দক্ষিণ গোলার্ধের কিছু অংশে দৃশ্যমান হবে। অ্যান্টার্কটিকার কিছু অংশে গ্রহণটি তার পূর্ণ বলয়গ্রাস আকারে দেখা যাবে। সেখানে বসবাসকারী লোকেরা সূর্যকে একটি অন্ধকার কেন্দ্র এবং তার চারপাশে একটি অগ্নিময় বলয় হিসেবে দেখতে পাবে। তদুপরি এই ঘটনাটি অ্যান্টার্কটিকার আশেপাশের সমুদ্র অঞ্চলেও দেখা যাবে। উপরন্তু এই সূর্যগ্রহণ দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ দক্ষিণ আমেরিকার কিছু অংশে কেবল আংশিকভাবে দৃশ্যমান হবে। আংশিক মানে হল সূর্যের শুধুমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত থাকবে। সূর্য একটি সম্পূর্ণ গোলাকার বলয় হিসেবে দেখা যাবে না, বরং ছেটে ফেলা হবে বলে মনে হবে। এই গ্রহণ আংশিকভাবে কিছু মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ মহাসাগরের আশেপাশের অঞ্চলে দেখা যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুনুন ভক্তরা, এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতের কোনো রাজ্য, শহর বা গ্রাম থেকে সরাসরি এই সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে না, কারণ সেই সময় সূর্য ও চাঁদের অবস্থান এমন হবে না যে গ্রহণের ছায়া ভারতে পৌঁছাবে। অতএব ভারতে বসবাসকারী মানুষের জন্য এই গ্রহণ কেবল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত খবর হিসেবে থাকবে, কোনো দৃশ্য অভিজ্ঞতা নয়। তদুপরি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। এই অঞ্চলে সূর্য সম্পূর্ণ স্বাভাবিকভাবে উদিত এবং অস্ত যাবে, সেখানে গ্রহণের কোনো দৃশ্যমান প্রভাব থাকবে না। অতএব সংক্ষেপে বুঝতে হবে যে 17 ফেব্রুয়ারির সূর্যগ্রহণ মূলত পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধের কিছু অংশে সীমাবদ্ধ থাকবে। এই গ্রহণ ভারত এবং তার আশেপাশের দেশগুলিতে দেখা যাবে না। তবে ভক্তরা সর্বদা একটি জিনিস মনে রাখবেন, গ্রহণ দৃশ্যমান হোক বা না হোক, এর প্রভাব সমগ্র পৃথিবীতে অনুভূত হয়। গ্রহণ কেবল খালি চোখে দেখার জিনিস নয়, এটি শক্তির রূপান্তর, এটি মহাবিশ্বের তরঙ্গের পরিবর্তন। অতএব যদিও এই গ্রহণ ভারতে দৃশ্যমান নাও হতে পারে, এর আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব ভারতে সমানভাবে অনুভূত হবে। অতএব এই দিনে আপনার মনকে পবিত্র রাখুন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, সাত্বিক খাবার খান, ঈশ্বরকে স্মরণ করুন এবং বিশ্বাস রাখুন যে এই সূর্যগ্রহণ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। পরিশেষে আমি বলবো যে খুব কম লোকই এটি নিজের চোখে দেখার সৌভাগ্য পাবে। তবে যারা বিশ্বাস, সংযম এবং ভক্তির পথ অনুসরণ করে, তাদের প্রত্যেকের জন্য ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকবে।